একটি শব্দ যা কোটি কোটি জন্মের বন্ধন ছিন্ন করতে পারে। একটি শব্দ যা মায়ার জাল ছিঁড়ে আপনাকে পৌঁছে দিতে পারে চেতনার চূড়ান্ত শিখরে। একটি শব্দ যার অনুরণনেই জাগে আত্মজ্ঞান আর খুলে যায় মোক্ষের দ্বার। আর সেই শব্দ হরিনাম। এটাই হরিনামের গোপন শক্তি। এটাই সেই প্রাচীন বিজ্ঞান যা বিজ্ঞানের আগে থেকেই ছিল আর থাকবে চিরকাল। এই জগতে আপনি যা খুঁজছেন তা আপনার ভেতরেই লুকিয়ে আছে, এবং সেই রহস্যের চাবি হল হরিনাম। না, এটা শুধু ধর্মীয় রিচুয়াল নয়, এটা হলো একটা সায়েন্স, একটা কসমিক টেকনোলজি যা আপনাকে যুক্ত করে দেয় ব্রহ্মাণ্ড চেতনার সঙ্গে। হরিনাম শুধু মুখে উচ্চারণ করা শব্দ নয়, এটা কর্মফল ছিন্ন করার পথ, অহংকার ভাঙার অস্ত্র এবং মোক্ষের মূল চাবিকাঠি। ফিজিক্স ডার্ক ম্যাটার নিয়ে গবেষণা করছে, নিউরোসায়েন্টিস্টরা খুঁজছে কনসাসনেসের উৎস। কিন্তু হাজার হাজার বছর আগে ঋষিরা বলে গেছেন, চেতনার মূল জাগরণ হয় শব্দ থেকে, আর সেই শব্দই হল নাম। নামনামাকারী বাহু নিজ সর্বশক্তিস। এই শ্লোক বলছে, ঈশ্বর নিজের সমস্ত শক্তি ঢেলে দিয়েছেন নামে। যখন আপনি হরে কৃষ্ণ হরে রাম জপ করেন, আপনি শুধু শব্দ উচ্চারণ করেন না, আপনি নিজের সত্তাকে মিলিয়ে দিচ্ছেন এক মহাশক্তির স্পন্দনের সঙ্গে। আপনার মনে প্রতিদিন যত চিন্তা ঘুরছে তাই গঠন করছে আপনার মনোচেতনা। আপনি যেটা বারবার ভাবছেন সেটাই আপনার বাস্তব হয়ে উঠছে। নামজপ সেই চিন্তার স্তরে ঢুকে মনের ফ্রিকোয়েন্সি বদলে দেয়। এটা কোনো ভাবালু কল্পনা নয়, এটা স্পিরিচুয়াল নিউরোসায়েন্স। সারা জীবন ধরে আমরা বহির্মুখী থাকি, কিন্তু নামজপ আপনাকে অন্তর্মুখী করে তোলে। এটা একটা আয়না যার মধ্যে আপনি নিজের আসল চেহারা দেখতে পারেন। এই বিশ্ব একটা মহাশব্দের সৃষ্টি। ওম এই শব্দের সৃষ্টি হয়েছে আলো, পদার্থ এবং সময়, এবং নামজপ হচ্ছে সেই মহাশব্দের প্রতিধ্বনি। আপনি যখন নামজপ করেন তখন আপনার ভেতরের এনার্জি আলিগ্ন হয়ে যায় কসমিক সত্তার সঙ্গে। এটা কোনো ধর্মীয় ধারণা নয়, এটা হলো ব্রহ্মাণ্ড চেতনার সঙ্গে টানিং করার একমাত্র উপায়। নামজপের মাধ্যমে আপনি মায়ার ম্যাট্রিক্স থেকে বেরিয়ে ঢুকে পড়েন রিয়ালিটির মূল স্তরে। এই স্তরে নেই ইগো, নেই ভয়, নেই মৃত্যু। শুধু আছে নির্মল চেতনা, পরম শান্তি এবং বিশুদ্ধ আনন্দ। এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতারক হল ইগো। ইগো বলে, আমি কর্তা, আমি ভোক্তা, আমি সৃষ্টিকর্তা। কিন্তু নামজপ শেখায়, আমি কিছুই না, আমি শুধুই এক শুদ্ধ আত্মা যে চায় ঈশ্বরের সঙ্গে একাত্মতা। নামজপ ইগোকে ধ্বংস করে, না রক্ত দিয়ে নয়, শব্দ দিয়ে। প্রতিটি নাম উচ্চারণ হচ্ছে এক একটা আধ্যাত্মিক অস্ত্র, যা ধ্বংস করে দিচ্ছে আপনার অহংকার, বিচ্ছিন্নতা এবং মায়ার জাল। এই সংসার চক্র থেকে মুক্তির জন্য শত শত জন্ম লাগে, কিন্তু হরিনাম একমাত্র উপায় যা এক জীবনেই মোক্ষ এনে দিতে পারে। যেখানে ধর্ম বলে কর্ম করো, সেখানে নামজপ বলে কর্মের বাঁধন ছিঁড়ে ফেলো। নামজপ মানেই পুনর্জন্মকে ধ্বংস করার কসমিক কোড। যে ব্যক্তির জিভে হরিনাম থাকে তাকে আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না, কারণ সে সত্তার উচ্চতম স্তরে পৌঁছে যায়। আপনার চারপাশের দৃশ্যমান জগৎ এটা কেবল ভাইব্রেশন এর রূপ। কিছুই স্থির নয়, সবই কম্পন। আর সেই কম্পনের উৎস হল নাম। প্রত্যেকটা নামজপ হচ্ছে রিয়ালিটিকে রিওয়ার করার প্রক্রিয়া। যখন আপনি জপ করেন, আপনি শুধু নিজেকে বদলান না, আপনার চারপাশের জগৎও বদলাতে থাকে। জীবনের প্রতিটি ঘটনাই নতুন রূপ ধারণ করে। এই কলিযুগে ধর্মের আর কোনো পথ নেই, না জ্ঞান, না তপস্যা, না যজ্ঞ, শুধু নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই জপই হল ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগের হাইওয়ে। বৈদিক শাস্ত্র বারবার বলেছে, নামই হল সর্বশ্রেষ্ঠ সাধনা। এই যুগে হরিনাম ছাড়া কেউই মোক্ষ পাবে না। এটা শুধু বিশ্বাস নয়, এটা হল সিদ্ধ সায়েন্স। মানব মস্তিষ্ক একটি ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি। এখানে প্রতিদিন 60,000 এরও বেশি চিন্তা চলে, আর এই চিন্তাই গঠন করে আমাদের বাস্তব উপলব্ধি। নামজপ এই চিন্তার জগতে ঢুকে নেগেটিভ থট প্যাটার্নস ধ্বংস করে সাবকনশাস মাইন্ডে ঈশ্বরের প্রেসেন্স প্রতিস্থাপন করে। হরিনাম মানেই
কর্মফল আর পুরনো স্মৃতির বিষাক্ত কোডকে নতুনভাবে ওভাররাইট করা। নামজপ করলে ব্রেইনে ফ্রন্টাল লোবে সৃষ্টি হয় গভীর শান্তি, আর লিম্বিক সিস্টেম থেকে ধুয়ে যায় ক্রোধ, লোভ, হিংসা। এটাই হলো চেতনা বিজ্ঞান, যার মূলতত্ত্ব হরিনামেই লুকিয়ে আছে। এই দুনিয়া শুধু বস্তুজগৎ নয়, এটা এক মায়াজাল, এক চেতনা লোকের প্রক্ষেপ। আমরা যা দেখি তা সবই ইন্দ্রিয়ের খেলা, কিন্তু সেই খেলার পেছনে আছে এক বিশাল ইলিশন, যার নাম মায়া। নামজপ এই মায়াকে ধ্বংস করে দেয়। কারণ যখন আপনি ঈশ্বরের নাম জপ করেন, তখন আপনি মনের 5 ইন্দ্রিয়কে অতিক্রম করে ঢুকে পড়েন ষষ্ঠ ইন্দ্রিয়ে, অর্থাৎ অন্তর্জ্ঞানের জগতে। এখানে নেই ভয়, নেই আকর্ষণ, নেই বিভ্রান্তি। এখানে শুধু আছে এক নিঃশব্দ আলো, যা বলে তুমি দেহ নও, তুমি চেতনা। জীবন মানে শুধু খাওয়া, ঘুমানো আর কাজ করা নয়। জীবন মানে সত্তার প্রস্ফুটন। আর সেই বিকাশের প্রথম সিঁড়ি হল নামজপ। হরিনাম এক ধরনের আধ্যাত্মিক জলসিঞ্চন, যা আপনার অন্তর আত্মাকে ধীরে ধীরে ফুলে পরিণত করে। শুধু শরীর প্রসারিত হলে মানুষ বড় হয় না, চেতনা বড় হলে তবেই ঈশ্বরীয় মানব হওয়া যায়। নামজপ করলেই আপনি বুঝতে পারবেন আপনার ভেতরের স্বার্থপরতা, কুপ্রবৃত্তি ও সংকীর্ণতা ভেঙে যাচ্ছে। আপনার হৃদয় বিস্তৃত হচ্ছে সমগ্র সৃষ্টি পর্যন্ত। নামজপের অভিজ্ঞতা মূলত 3টা ধাপে ঘটে। 1. মেকানিক্যাল স্তর। প্রথমে আপনি শুধু জপ করছেন, অনুভব ছাড়া। এটা হলো প্রস্তুতির পর্যায়। 2. মানসিক স্তর। তারপর একসময় নামজপ মনকে ছুঁয়ে যায়। এখন আপনি অনুভব করতে থাকেন শান্তি, একাগ্রতা ও ঈশ্বরের উপস্থিতি। 3. আধ্যাত্মিক স্তর। সবচেয়ে গভীর স্তরে আপনি নিজেই হারিয়ে যান নামের মধ্যে। তখন আমি জপ করছি এই ভাবনা মুছে যায়। থাকে শুধু নাম, নামই ঈশ্বর, নামই আপনি, নামই সত্তা। এটাই স্পিরিচুয়াল মার্জিং। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম যাই হোক, নামজপের শক্তি সবার জন্য এক। কারণ ঈশ্বর ভাষা বুঝেন না, তিনি বোঝেন ভক্তি। আর হরিনাম হচ্ছে সেই ভক্তির সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। আপনি হরিনাম করলে আপনার জাত, ধর্ম, সামাজিক পরিচয় সব পেছনে পড়ে যায়। থাকে শুধু একটা পরিচয়, আমি আত্মা, আমি ঈশ্বরের অংশ। লোকেরা ভাবে মোক্ষ মানে মৃত্যুর পর মুক্তি, কিন্তু না। নামজপ মোক্ষ এনে দেয় জীবিত অবস্থাতেই। হ্যাঁ, এই দেহে থেকেও আপনি হয়ে উঠতে পারেন দুঃখ ও বন্ধনের ঊর্ধ্বে। কারণ হরিনাম আপনাকে শিখিয়ে দেয় আনন্দ বাইরের জগতে নয়, আনন্দ খোঁজো ভেতরের নীরবতায়। যখন আপনি চুপ করে জপ করতে থাকেন, আপনার চেতনা ধীরে ধীরে এক ঈশ্বরীয় আলোয় ডুবে যায়। সেই আলো কোনো আলো নয়, তা হচ্ছে নির্মল মুক্তি। আপনি যদি প্রতিদিন নিয়ম করে হরিনাম জপ করেন, তবে কিছু অলৌকিক পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো বাস্তব জীবনের আধ্যাত্মিক প্রতিক্রিয়া। যেগুলোর মধ্যে কয়েকটি হল অসাধারণ মানসিক স্থিরতা। আপনার ভেতরের উদ্বেগ, ভয়, হতাশা ধীরে ধীরে মিলিয়ে যাবে। মন যেন এক বিশাল আকাশ হয়ে যাবে, যেখানে চিন্তার মেঘও থেমে যায়। দেহে স্পন্দিত হয় এক নতুন শক্তি। হরিনাম দেহের সাবটেল নার্ভ সিস্টেমে এক ধরনের স্পিরিচুয়াল ফায়ার সৃষ্টি করে, যা ধীরে ধীরে জাগিয়ে তোলে আপনার ভেতরের গভীর শক্তি। নেতিবাচক আচরণ থেকে মুক্তি। ক্রোধ, লোভ, ঈর্ষা, অহংকার এই সব কিছু নিজে থেকেই কমে যেতে থাকে। কারণ নামজপ বদলে দেয় আপনার চেতনার স্তর। ঘটনার স্যাচরনিসিটি। জীবনে এমন সব ইনসিডেন্স হতে থাকে, যা আসলে কোইন্সিডেন্স নয়, এগুলো দিব্য পরিকল্পনার প্রতিফলন। এখানে কোনো ভাবালু আবেগ নেই, নামজপ কাজ করে একদম গাণিতিক সূত্রের মতো। একবার নামজপ সমান সমান এক ইউনিট পূর্ণ, 108 বার নামজপ সমান সমান এক পূর্ণ চক্র, ও 108 মালা জপ সমান সমান এক দিনের আত্মাস্নান। যত বেশি জপ করবেন, তত বেশি আপনার সাবটেল বডি পবিত্র হয়ে উঠবে। এটা ঠিক যেন কেউ নিজের ইনার সফটওয়্যার আপগ্রেড করছে। এখানে শর্টকাট নেই, আছে ধারাবাহিকতা, আছে নির্বিচ্ছিন্ন প্রয়াস। আপনি জপ করছেন মানেই আপনি দিনে দিনে নিজের ইগো ফ্রিকোয়েন্সি, কমে ডিভাইন ফ্রিকোয়েন্সি এর দিকে এগিয়ে চলেছেন। নামজপের মাধ্যমে মায়াভেদ করতে হলে এই 3টি স্তর খুবই জরুরি,
নাম্বার 1, শ্রবণ বা হিয়ারিং। আপনি যখন নিজেই নিজের মুখে জপ করেন এবং শোনেন, তখন শব্দ ঢুকে যায় চেতনার গভীর স্তরে। নাম্বার 2, কীর্তন বা চান্টিং উইথ ইমোশন। হৃদয়ের গভীরতা থেকে যখন আপনি নাম উচ্চারণ করেন, তখন সেটা রূপ নেয় ভক্তির অগ্নিশিখায়। নাম্বার 3, স্মরণ বা কনস্ট্যান্ট রিমেম্বারেন্স। সব কাজের মাঝেও মনে মনে নাম জপ করা, এই প্রক্রিয়া আত্মাকে বানিয়ে তোলে ঈশ্বরের প্রতিবিম্ব। এ 3টি পদ্ধতি একত্রে করলে মায়ার মোহ কেটে যায় এবং আপনার আত্মা সত্যিকারের মুক্তির দিকে এগিয়ে যায়। জীবন মানে কেবল জন্ম মৃত্যুর চক্র নয়। জীবনের আসল উদ্দেশ্য পরম লক্ষ্যে পৌঁছানো, এবং হরিনাম সেই পথের সবচেয়ে সহজ, নিরাপদ এবং গভীর উপায়। কোনো যোগাসন দরকার নেই, কোনো গুরু গম্ভীর আচার দরকার নেই। দরকার শুধু একমনে নাম জপ। যার মুখে হরিনাম, তার জীবনে কখনো হারের সম্ভাবনা নেই, কারণ সে যুক্ত হয়ে গেছে সেই পরম সত্তার সঙ্গে, যিনি সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব এবং যিনি নিজেই রূপ নিয়েছেন নামের ভেতরে। নাম জপের চূড়ান্ত অভিজ্ঞতা কি জানেন? এক সময় আপনি জপ করছেন, হঠাৎ দেখবেন আপনি আর জপ করছেন না, জপ আপনাকে জপ করছে। আপনার ইগো মিলিয়ে গেছে, থাকছে না আমি আমার এই মায়াছন্দগুলি, থাকে শুধু এক নিরাকার চেতনার স্রোত। এই অবস্থাই হল আত্মা ও পরমাত্মার মিলন। নাম জপ একমাত্র সেতু, যার মাধ্যমে আত্মা ছুঁতে পারে সেই অসীম শুদ্ধ চেতনাকে। নাম জপ কোনো নির্দিষ্ট সময় বা ঘরানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা এক ধরনের লাইফস্টাইল, যে জীবন প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করে, প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরের নাম ধারণ করে, সেই জীবনই হয়ে ওঠে আধ্যাত্মিক মুক্তির পাথেয়। এই পথ ধরতে চাইলে গঠন করতে হবে এক নির্দিষ্ট জীবনধারা। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে জপ করা, এই সময়ে প্রকৃতি থাকে একদম নিস্তব্ধ, চেতনা থাকে শুদ্ধ ও গ্রহণযোগ্য। এই মুহূর্তে উচ্চারিত নাম সবচেয়ে গভীর স্তরে পৌঁছায়। নিয়মিত নামমালা বা জপমালার ব্যবহার, মালার প্রতিটি দানা হচ্ছে এক একটি ধ্যানের দরজা। যতবার আঙুল ছোঁয়াও, ততবার চেতনা ঈশ্বরের দিকে উঠে যায়। নির্দিষ্ট আসনে নির্দিষ্ট স্থানে বসে জপ করা। স্থিরতা মানে শক্তি এবং শক্তি মানে সংযোগ। একটি নির্দিষ্ট আসন ও পরিবেশ আপনাকে নামের সঙ্গে গভীর সংযোগ করে তুলতে সাহায্য করবে। নামজপ মানেই শুধু মুখে নাম বলা নয়, নামজপ মানে নামকে মন, প্রাণ এবং চেতনায় একীভূত করা। ধ্যানের সময় যদি আপনি হরিনাম স্মরণ করেন, তবে মনের ভিতরে সৃষ্টি হয় ঈশ্বর সংযুক্ত এক অনন্ত ঘনত্ব। প্রত্যেকটা নিঃশ্বাসে হরে কৃষ্ণ বললে নিঃশ্বাসই ধীরে ধীরে হয়ে যায় ধ্যানময় জপ। প্রতিবার শ্বাস নেয়া যেন একবার ঈশ্বরের নাম গ্রহণ করা। এই অবস্থায় পৌঁছালে শরীর লোপ পায়, বাইরের পৃথিবী দুর্বোধ্য হয়ে যায় এবং আপনি ডুবে যান শব্দাতীত নিঃশব্দ এক আলোয়। এই ধ্যানমূলক নামজপ মানেই মহাজাগতিক চেতনায় প্রবেশ। এটাই সেই স্তর যেখানে আত্মা সত্যিকারে উপলব্ধি করে, আমি চেতনা, আমি নাম, আমি ঈশ্বর। নামজপের মাধ্যমে যে সাধক প্রকৃত নিষ্ঠায় পৌঁছায়, তার চেতনার এমন এক রূপান্তর ঘটে এখানে সে বলে উঠতে পারে, আমি নেই, আছে শুধু তিনি। তার কাছে সুখ দুঃখ এক, জয় পরাজয় এক, দান নাশ এক। কারণ সে ছুঁয়ে গেছে সেই শুদ্ধ স্তর যেখানে অহং লুপ্ত, বুদ্ধি বিশ্রামপ্রাপ্ত, মন স্থির, আত্মা উজ্জ্বল। এই অবস্থা কোনো কল্পনা নয়, এই অবস্থা বাস্তব, অনুভবযোগ্য এবং চিরস্থায়ী। এই অবস্থাতেই মানুষ পায় চূড়ান্ত মুক্তি, চূড়ান্ত প্রেম, চূড়ান্ত একত্ব। যত শাস্ত্র পড়ুন, যত তত্ত্ব জানুন, শেষ পর্যন্ত একটা কথাই সত্যি হয়ে দাঁড়ায়, হরিনামই সব। হরিনামেই লুকানো আছে মোক্ষের বীজ, হরিনামেই আছে আত্মার জাগরণ, হরিনামেই আছে অহং ভাঙার অস্ত্র, হরিনামেই আছে পরম শান্তি, চির কল্যাণ, চিরপ্রেম। জন্মমৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে চাইলে, মানুষ হয়ে ঈশ্বরকে উপলব্ধি করতে চাইলে, এই মায়ার মহাবনে নিজের আসল পরিচয় খুঁজে পেতে চাইলে, তবে নিজের জীবনে নিয়মিত নাম জপ শুরু করুন। কারণ একমাত্র নামই পারে আপনাকে পৌঁছে দিতে সেই অনন্ত আলোয়, যেখানে আপনি নেই কিন্তু আপনি সর্বত্র আছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে নাদ থেকে, অর্থাৎ আদিশব্দ বা আদিস্পন্দন। আধুনিক কোয়ান্টাম থিওরি বলছে পদার্থ আসলে কণার নয়, কম্পনের রূপ।
আর ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্র বহু আগেই বলে গেছে, নাদবিন্দুকলাত্মকম, পরম সত্যই হচ্ছে শব্দরূপ। হরিনাম সেই একই আদিস্পন্দনের অবতার, যে শব্দ একবার কণ্ঠে উচ্চারিত হলে তার তরঙ্গ চেতনার অন্তঃস্থলে প্রবেশ করে তুলে আনে আপনার আদি পরিচয়। এটা কেবল জপ নয়, এটা এক ধরনের দেহ, চেতনা ও তরঙ্গ মিলনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। যখন আপনি নাম জপ করেন, তখন তা শুধু মুখে থাকে না, তা ধীরে ধীরে জিভ থেকে মনে, মন থেকে প্রাণে, প্রাণ থেকে আত্মায় পৌঁছে যায়। এবং তখন আপনি শব্দ নন, আপনি হয়ে যান শুদ্ধ স্পন্দন। মানবদেহে ঘুমিয়ে থাকা যে অদৃশ্য শক্তি আছে, তাকে বলে কুণ্ডলিনী। এটি এক মহাশক্তি, যা মূলাধারা থেকে ছুটে উঠে যায় সহস্র চক্র পর্যন্ত। যোগীরা বলে, ধ্যান আর প্রাণায়াম দিয়ে এই শক্তিকে জাগানো যায়। কিন্তু বৈষ্ণব শাস্ত্র বলে, নাম জপই হল কুণ্ডলিনী জাগরণের সরলতম এবং নিরাপদতম পথ। নামজপ যখন অন্তরের গভীর স্তর ছুঁয়ে যায়, তখন স্পাইনাল কর্ড বরাবর স্পিরিচুয়াল এনার্জি উঠতে থাকে। চক্রের পর চক্র খুলতে থাকে, মনের দ্বার উন্মুক্ত হতে থাকে। কেউ কেউ এই অবস্থায় চোখ বন্ধ করেই আলোক দৃষ্টি পান, কেউ কেউ অনুভব করেন মাথায় এক অবর্ণনীয় আলো, আর কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, কারণ তারা ছুঁয়ে ফেলেন ভগবৎ চেতনার তরঙ্গ। অনেকে ভাবেন এগুলো তো বিশ্বাসের ব্যাপার। কিন্তু আধুনিক বিজ্ঞান আজ স্বীকার করছে, সাউন্ড থেরাপি, মন্ত্র এবং রিপিটেটিভ চ্যান্টিংয়ের প্রভাব মানবদেহে বাস্তব। স্ট্যানফোর্ড, হার্ভার্ড ও MIT-তে গবেষণা দেখিয়েছে, ধ্রুব শব্দজপ বা মন্ত্র রিপিটিশন মনকে শান্ত করে, হার্ট রেট কমায়, সেরোটোনিন বাড়ায়, অ্যাংজাইটি কমায় এবং মানসিক স্থিরতা বৃদ্ধি করে। এড স্ক্যান অনুযায়ী নাম জপ করলে ব্রেইনের থিটা ও আলফা ভাইবস বৃদ্ধি পায়, যা ধ্যানের গভীর স্তর নির্দেশ করে। অর্থাৎ বিজ্ঞান আজ সে পথেই হাঁটছে, যা হাজার বছর আগে ঋষিরা বলে গেছে, নামই হল মুক্তির তরঙ্গ। এই পৃথিবী আজ ভেঙে পড়ছে, মানুষ ক্লান্ত, অসুস্থ, বিষণ্ণ, বিভ্রান্ত। অশান্তির আগুন চারিদিকে, কিন্তু তার মাঝেই জন্ম নিচ্ছে নতুন যুগের চেতনা। কোটি কোটি মানুষ আজ নাম জপে মন দিচ্ছে। শূন্য হাত, শূন্য হৃদয় নিয়েও তারা অনুভব করছে এক নতুন আলোর প্রবাহ। এই জাগরণ এক ব্যক্তিগত রেভলিউশন নয়, এটা হচ্ছে চেতনা জগতের সাইলেন্ট রিবেল। যেখানে ধর্ম আর রাজনীতির দেয়াল ভেঙে হরিনাম এক হচ্ছে মানুষের অন্তরে অন্তরে। তাই বলা হয়, যদি আপনি একজন এবং আপনার কণ্ঠে হরিনাম থাকে, তবে আপনি একাই বদলে দিতে পারেন পুরো পৃথিবীর চেতনা। শাস্ত্র বলে, সাধনার বহু স্তর আছে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থনিবৃত্তি এবং ধীরে ধীরে আত্মসমর্পণ। কিন্তু সবশেষে যে স্তরে ভক্তি নিজের পরিণতি পায়, তা হল প্রেম ভক্তি। এখানে ভক্তি আর আচরণ নয়, এটা হয়ে ওঠে শুদ্ধ অনুরাগ, শুদ্ধ ভালোবাসা। নাম জপ সেই ভালোবাসার একমাত্র পথ, যেখানে আপনি ঈশ্বরকে চিনেন না, বুঝেন না, আপনি ঈশ্বরকে অনুভব করেন, ভালোবাসেন ও একীভূত হয়ে যান। এ প্রেমে নেই শর্ত, নেই চাওয়া, নেই ভয়, নেই বিনিময়। এখানে ঈশ্বর আর ভক্ত আলাদা নয়, ভক্তই ঈশ্বরের আরেক রূপ হয়ে ওঠে। এটাই সেই অবস্থান যেখানে রাধার মতো হৃদয়ে ঈশ্বরের জন্য কাঁদে। এটাই সেই স্তর যেখানে নাম জপে শব্দ ভেঙে যায়, থেকে যায় শুধু কান্না ও প্রশান্তি। জগৎ জুড়ে আছে দ্বৈততা, আমি আর তুমি, এই আর ওই, পাপ আর পুণ্য, আমি আর ঈশ্বর। কিন্তু হরিনাম সেই দ্বৈততার ভাঙন ঘটায়। এটা এমন এক অভিজ্ঞতা, যেখানে আমি ঈশ্বরকে ডাকছি, এই ভাবনা মুছে যায়, আমি জপ করছি, সেটাও হারিয়ে যায়, থেকে যায় শুধু নাম। এবং সেই নামই হয় ঈশ্বর, আপনি, চেতনা, প্রেম, সবকিছু। এই অভিজ্ঞতা বর্ণনার বাইরে, তবু একজন সাধক এটিকে বর্ণনা করেছেন এইভাবে, আমি ডুবেছি, আর কে ডুবছে, কাকে ডেকেছি, সব ভুলে গেছি। এটাই সেই অবস্থা, যেখানে চেতনাই হয়ে যায় ঈশ্বরের আয়না। এই দেহ, এই ভাষা, এই শব্দ, সবই সীমাবদ্ধ। কিন্তু একমাত্র হরিনাম এমন শব্দ, যার মধ্য দিয়ে আত্মা তার ঈশ্বরের প্রতি প্রেম প্রকাশ করতে পারে। আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু ভাষা দিয়ে তা বোঝাতে পারেন না। আপনি ঈশ্বরকে অনুভব করেন, কিন্তু ভাষার ভিতর আটকে যান। হরিনাম সেই ভাষা, যেখানে ভাষার প্রয়োগ নেই, কিন্তু অনুভূতির পূর্ণ প্রকাশ আছে। একটা সময় আসে,
আপনি চিৎকার করে কাঁদেন, হাসেন, শিহরিত হন, আর কিছু বলতেই পারেন না। শুধু জপ করেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই অবস্থা মানেই ভক্তি সর্বোচ্চ পয়েন্টে পৌঁছেছে। এখানে আমি হারিয়ে যায়, থাকে শুধু ভক্তি, প্রেম ও নামের নীরব শব্দ। আপনি যদি সত্যিই চান জীবন বদলাতে, নিজেকে জানতে, ঈশ্বরকে অনুভব করতে, তবে শুধু জ্ঞান অর্জন যথেষ্ট নয়। চর্চাই হল চেতনার চাবিকাঠি। আর সেই চর্চা শুরু হয় নামজপ থেকে। এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রথম শব্দ হরিনাম, খাওয়ার আগে ও পরে হরিনাম, যে কোনো কষ্ট, যে কোনো ভয়, যে কোনো সংকটে হরিনাম, রাতে ঘুমানোর আগে শেষ নিঃশ্বাস হরিনাম। এই চর্চা শুধু অভ্যাস নয়, এটাই ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে আত্মবিকাশের শিখরে। আপনার মন, চিন্তা, অভ্যাস সব একে একে বদলাবে। অবচেতন মনে গেঁথে যাবে দিব্যাত্ম বীজ। একসময় আপনি বুঝবেন আপনি আর আগের আপনি নেই। আপনি যদি নিজের মধ্যে হরিনাম জ্বালাতে পারেন, তবে আপনি একা একজন নন, আপনি হচ্ছেন এক নতুন সমাজের সূচনা। পরিবারে শান্তি আনবেন আপনি, বন্ধুত্বে সত্য আনবেন আপনি, কর্মক্ষেত্রে শুদ্ধতা আনবেন আপনি, সমাজে আলোর সঞ্চার ঘটাবেন আপনি। হরিনামের চর্চা মানে বিতর্ক নয়, একতা। নিন্দা নয়, প্রেম। মোহ নয়, জ্ঞান। অহং নয়, আত্মসমর্পণ। যত বেশি মানুষ নাম জপে প্রবেশ করবে, তত বেশি সমাজ থেকে হিংসা, ক্রোধ, ভেদাভেদ ও দুঃখ দূর হতে থাকবে। একটি নতুন যুগ আসছে, যেখানে প্রযুক্তি থাকবে, কিন্তু তার সঙ্গে থাকবে চেতনার জাগরণ। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, কিন্তু তার পাশে থাকবে অহিংসা, অন্তর্মুখী, আত্মাভিমুখী মানুষ। এই সভ্যতার ভিত গড়ে উঠবে হরিনামের উপর। শিশুদের শেখানো হবে নিজেকে চেনো, নামের চেতনা জানো। স্কুলে, অফিসে, বাড়িতে, রাস্তায় সবার মুখে একটাই ধ্বনি, হরে কৃষ্ণ, হরে রাম। এই ভবিষ্যৎ কোনো স্বপ্ন নয়, এই ভবিষ্যৎ আপনার নাম জপ থেকেই শুরু হতে পারে। শাস্ত্রের পাতায় নয়, ইউটিউবে নয়, সোশ্যাল মিডিয়াতে নয়, সত্যিকারের মুক্তি আপনার নিজের চেতনার গভীরে লুকিয়ে আছে। আর সেই চেতনা জাগে নাম জপে। জীবন ক্ষণস্থায়ী, দেহ নশ্বর, সম্পর্ক ভঙ্গুর, কিন্তু আত্মা চিরন্তন। আর সেই আত্মা যদি হরিনামে ডুবে যায়, তবে তাকে আর কোনো মৃত্যু ছুঁতে পারে না। শুরু করুন আজই। একবার এক মনে, এক নিঃশ্বাসে নাম নিন, অন্তর দিয়ে, চেতনা দিয়ে, প্রাণ দিয়ে। হরিনামই শেষ আশ্রয়। হরিনামই প্রথম প্রেম। হরিনামই মুক্তির সরাসরি পথ। এখন সিদ্ধান্ত আপনার। শুধু দর্শক থাকবেন, নাকি নামজপ শুরু করে নিজের মধ্যে ঈশ্বরকে জাগিয়ে তুলবেন? মৃত্যু মানে শেষ নয়, এটা হচ্ছে চেতনা স্থানান্তর মাত্র। যদি মৃত্যুক্ষণে আপনার চেতনা ডুবে থাকে ঈশ্বরের নামে, তবে শাস্ত্র বলে সে আর এই জগতে ফিরে আসে না। মৃত্যুক্ষণে হরিনাম মানে সব বন্ধন ছিঁড়ে ফেলে আত্মার নিঃশর্ত মুক্তি। মৃত্যুর সময় হরিনাম বলতে বলতে যদি চেতনা বেরিয়ে যায়, তবে সে আত্মা পুনর্জন্মের চক্র থেকে চিরতরে মুক্ত। এটাই গীতা বলেছে, এটাই ভাগবত বলেছে, এটাই উপনিষদের চরম সত্য। যে নাম নিয়ে মরে, সে আর জন্ম নেয় না। তাই মৃত্যুর আগেই হরিনামকে জীবন বানান। কারণ একমাত্র নামই মৃত্যুর পরে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। আপনি চাইলে এই জীবনে অন্তহীন দুঃখ, বিভ্রান্তি, জন্মমৃত্যু, আত্মপরিচয়ের দ্বন্দ্ব নিয়ে জীবন কাটাতে পারেন। অথবা আপনি চাইলে আজ এই মুহূর্তে নির্ধারণ করতে পারেন, আমি নামজপ শুরু করব। আপনি চাইলে আপনার চেতনা, চিন্তা, জীবনের গতিপথ সবই বদলে ফেলতে পারেন শুধু এক লাইন মন্ত্রে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আপনি কি প্রস্তুত নিজেকে ভেঙে এক নতুন সত্তা গড়ে তুলতে? আপনি কি প্রস্তুত এই মায়ার যা কেটে নিজেকে জানতে? তবে শুরু করুন এই মুহূর্তে, এই নিঃশ্বাসে, এই নাম দিয়ে।